যেটা বলেছিল যে ধূপগুড়ির সেই বড় মায়ের মন্দির। তো আমরা পরিশেষে সেখানটায় পৌঁছে গেলাম। তো এখানটায় আমরা দেখাবো। তো আমার সঙ্গে দীপঙ্কর আছে, আর গৌতম আছে এদিকে গৌতম আছে। সত্যি মায়ের এই মন্দিরটা দেখেই মনটা খুব ভালো হয়ে গেল। আর আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে মায়ের মন্দিরটা দর্শন না করে আমরা খাওয়া দাওয়া করবো না। তো এবার আমরা মায়ের মন্দির দর্শনের পর খাওয়া দাওয়াটা সেরে নেব। সাথে থাকুন। তো আমরা এখানটায় নামতে হবে। কালীরহাট সার্বজনীন শ্রী শ্রী বড়কালী মায়ের মন্দির। জল আছে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে। পোস্ট কালীরহাট, থানা ধূপগুড়ি, জেলা জলপাইগুড়ি, পিন 735210, স্থাপিত 1305 সন। ধূপগুড়ি জার্নি স্টার্ট। দীপঙ্ক চলে এসছে। সেই আমাদের ছোট্ট ট্যুর। দীপঙ্কর চলো। জার্নি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল। এই যে দীপঙ্কর আছে, গৌতম আছে। একটু টিফিন করে নিচ্ছি। দীপঙ্করে তো বাড়ি থেকে সকালে খাওয়াটা হয়নি, তাই এখানে মোটামুটি পুরিটা মেরে দিচ্ছে। তো আমরা মোটামুটি এই রসগোল্লা এবং সিংড়া চলছে। এই যে রসগোল্লা ব্রেকফাস্ট রেডি। একদম দেখতেই পাচ্ছেন। প্রচুর বৃষ্টি হওয়াতে আলু জমিতেই ভিজে গেছে।
আলো উঠানোর কাজ চলছে। সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, আলু নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, সামনে টোল প্লাজা। সুন্দর একটু জায়গাটা আমরা উপভোগ করব। তো এখানে সামনে টোল প্লাজা। অনেকক্ষণ গাড়ি চালানোর পর সত্যি মনে হয় যে হ্যাঁ একটুখানি রেস্ট দরকার। আমরা যখনই ভিডিও বানাই হয়তো একটা গাড়ি চলে আসবে বা একটা কিছু চলে আসবে, মানে আমাদের সাউন্ডটাকে ডিস্টার্ব করার উদ্দেশ্য নিয়েই মনে হয় তারা এইগুলো লিপ্ত থাকে কাজে প্রাকৃতিকভাবে। ঠিক আছে, তো ব্যাপারটা আজকে নতুন নয়, এটা নতুন নয়। এরকম আমরা কিন্তু একটা টোল প্লাজার, এই দেখো পিছন দিকে আরেকটা গাড়ি আসছে। আমাদের অভ্যাস হয়ে গেছে এখন। আমরা- আপনারাও যদি আমাদের এই চ্যানেলের সাথে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। তো যাই হোক, আজকে একটু দীপঙ্কর একটু বেশি সেজে গুজে এসেছে, একটু দেখিয়ে দিই। সুন্দর। একদম নিচ থেকে একদম ওপর পর্যন্ত দেখিয়ে দিই। তো যাই হোক, আমরা আমাদের নর্মাল ড্রেসেই এসেছি। এই যে আমরা গাড়ি করে এসেছি, তা আমরা আছি এখন টোল প্লাজার দিকে। হ্যাঁ, আমরা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই টোল প্লাজা। একটা সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়েছি, একটা প্রাকৃতিক পরিবেশ। ভবিষ্যতে এই জায়গার সৌন্দর্য অন্যরকমই হয়ে যাবে। এখন আমরা ফাঁকা আছি বলে, ফাঁকা জায়গায় আছি বলে, এরপরে তো এত সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে এভাবে ছবি তুলে এত সুন্দরভাবে কথা বলা যাবে না। তো যে কারণে আমার বন্ধু এইমাত্রই দেখালো আপনাদেরকে যে ওটা তৈরি হচ্ছে। তো তৈরি হয়ে যাওয়ার পর এই জায়গাটা হয়ে যাবে ব্যস্ততম একটা রোড। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সেটা একটু বলে দিই। দীপঙ্কর, আমরা আজকে যাচ্ছি আমরা ধূপগুড়ি। ধূপগুড়িতে ওখানে একটা আমার কাজ আছে, তো কাজটা করে তারপরে আমরা আশেপাশের যে সৌন্দর্য বা জায়গাগুলো একটু আমরা দেখে তারপরে আমরা দেখাবো। ওই জায়গাগুলো কত সুন্দর জায়গা। কারেকশন করে নিচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ফুটব্রিজ, অর্থাৎ চওড়া রাস্তাটা যে চওড়া সেটাকে পার করার জন্য পায়ে হেঁটে উপর দিক দিয়ে যাবে এবং এত চওড়া রাস্তাটাকে ক্রস করবে। এটা নর্থ বেঙ্গলে প্রথম আমার চোখে পড়লো। আমরা নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেক্ষেত্রে এটা আমি প্রথম দেখলাম। তো এদিকে আশেপাশে বাড়িগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা ফালাকাটায় ঢুকছি। মেন টাউনে আছি আমরা।
সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি। তা আমরা সম্ভবত এই মন্দিরটায় ঢুকবো না, ফেরার পথে যদি চেষ্টা করব, যদি এই মন্দিরটায় একবার ঢোকা যায় তো আমরা বড় মায়ের মন্দির যেটা আছে সেখানটায় একটু যাব। ও আমরা ধূপগুড়ি থেকে একটু বাইরের দিকে চলে এলাম। তো এখানে সেই বড় মায়ের মন্দির আমরা প্রায় পৌঁছে গেছি, আর অল্প দূর গেলেই আর কি আমরা সেই মন্দিরটায় পৌঁছাবো। মন্দিরের অলরেডি চূড়াটা দেখা যাচ্ছে, হয়তো আপনারা একটু দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর মন্দির, কালীর ঘাট সার্বজনীন শ্রী শ্রী বড় কালী মায়ের মন্দির, সত্যি খুব সুন্দর। ঢুকবো, কি সুন্দর মন্দির। সেখানটায় পরমহংসদেব। ঢুকছি, দুপুরে খাওয়া খেয়ে নেব। সুন্দর জায়গা, আমরা এখানেই দুপুরে খাওয়া খাবো। দুপুরে খাওয়া খেয়ে নেব, চলে এলাম জায়গাটায়। এটার নামটা কি জানো? হাইওয়ে ইন। হাইওয়ে ইন ধাবা চলে এসছে। এই যে ভাত, ডাল ফ্রাই। এইটা দিয়েছে, দীপঙ্কর অলরেডি শুরু করে ফেলেছে। আর গৌতম আছে, এই যে শুরু করবো আর কি। এটা হচ্ছে আলু ভাজা, একদম স্যালাড তো শেষ। সালাদ স্যালাড দেওয়া সালাদ হয়েছিল, শেষ কিন্তু হয়ে আমরা প্রথমেই পাই। স্টার্ট হয়ে গেছে আমাদের। দীপঙ্কর শুরু ফাটাফাটি। এই ধূপগুড়ির বড় মায়ের মন্দির দর্শন শেষ হলো। এইবারে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, এইবারে আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা চলেছি, গৌতম আছে, দেখা যাচ্ছে। তো ভিডিওটা পুরো দেখলেন, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই, নমস্কার।